তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার তার কথা ভাবো যে প্রবল শীতের মধ্যেও একটা কম্বল অবধি জোগাড় করতে পারেনি। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার সেই স্ত্রীটির কথা ভাবো যে সদ্য তার স্বামীকে হারিয়েছে। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার তার কথা ভাবো যে সামান্য কিছু টাকার জন্য হয়তো নিজের সব থেকে শখের জিনিসটা বিক্রি করে দিয়েছে। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার ভেবে দেখো বহু মানুষ এই পৃথিবীতে দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পারছে না। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার ভেবে দেখো তাদের কথা যারা দিনের পর দিন হসপিটালের বাইরে পড়ে আছে শুধুমাত্র তাদের প্রিয় বা আপন মানুষটাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিছুজন নিয়ে যেতে পারছে আর কিছুজন পারছে না। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার ভেবে দেখো সেই মেয়েটি অথবা ছেলেটির কথা যার বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার ভেবে দেখো সেই ছেলে মেয়েটির কথা যার ফোনে আর তার বাবা মার কল আসে না। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার ভেবে দেখো সেই মানুষটার কথা যে অনেক ছোটবেলা থেকে নিজের কাঁধে ফ্যামিলির দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনাটা আর হয়ে ওঠেনি। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার ভেবে দেখো সেই বাবা মার কথা যে অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করলো, কিন্তু শেষে গিয়ে তার ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে। তুমি ভাবছো তুমি দুঃখে আছো, তাহলে একবার সেই প্রেমিকটার কথা ভেবে দেখো যার প্রাণের চেয়েও প্রিয় মানুষটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আমরা আজকাল একটু হার্ট হলেই ভাবি আমরা খুব দুঃখে আছি, কিন্তু আমরা ভেবে দেখি না আমাদের থেকেও অনেক দুঃখ সমাজে রয়েছে। আমরা একটু দুঃখ পেলেই ভগবানকে দোষারোপ করি। আমরা যদি সমাজের কিছু মানুষের সাথে নিজের দুঃখের তুলনা করি, আমরা দেখতে পাবো আমরা আসলেই অনেক ভালো আছি।